একটা বড় কোম্পানিতে সবাই জানতো প্রেসিডেন্ট কখনো কারোর সঙ্গে লিফট ভাগ করে নিতে পছন্দ করেন না, কিন্তু নতুন আসা মেয়ে রিয়া এসব কিছুই জানতো না। প্রথম দিনেই সে তাড়াহুড়ো করে লিফটে ঢুকে পড়ে আর ভুল করে পাশে দাঁড়ানো প্রেসিডেন্ট অর্জুন মেহরাকে ধরে ফেলে। ভয় পেয়ে যখন সে তাকে লিফট থেকে নামাতে গেল তখন হুড়োহুড়িতে অর্জুন পড়ে যান মেঝেতে, আর তার এক পা থেকে জুতো খুলে পড়ে যায়। পুরো অফিস এক মুহূর্তে স্তব্ধ হয়ে গেল। সবাই ভয় পেয়ে ছড়িয়ে পড়ল চারদিকে। রিয়া একা দাঁড়িয়ে রইল। ধীরে ধীরে গিয়ে তাকে তুলতে লাগলো। অর্জুনের মুখ ঠান্ডা কঠোর, তিনি কিছুই বললেন না, শুধু চুপচাপ সেখান থেকে চলে গেলেন। রিয়া ডেস্কে ফিরতেই সুপারভাইজার রেগে ফাইলের পাহাড় ছুড়ে দিল তার সামনে। এইগুলো প্রেসিডেন্টের অর্ডার, শেষ না করা পর্যন্ত বাড়ি যেও না। রিয়া হতভম্ব হলেও করার কিছু ছিল না। রাত গভীর পর্যন্ত সে পরিশ্রম করে কাজ শেষ করলো। অফিস থেকে বেরোতেই কিছু গুন্ডা তাকে ঘিরে ধরে কিডন্যাপ করার চেষ্টা করলো। ঠিক তখনই এক লাক্সারি কার এসে থামলো আর বেরিয়ে এলেন অর্জুন মেহরা। তিনি একাই সব গুন্ডাদের তাড়িয়ে দিলেন। রিয়ার ভয় মুহূর্তে আত্মবিশ্বাসে পরিণত হলো। যে মেয়ে এতক্ষণ কাঁপছিল এখন তার চোখে সাহস চলে উঠল। অর্জুন নিজেই বললেন, চলো আমি তোমায় বাড়ি পৌঁছে দিই। গাড়িতে বসতেই রিয়া দেখলো অর্জুনের স্যুটে ধুলো লেগে আছে। সে দ্বিধায় হাত বাড়িয়ে তা মুছে দিতে গেল। ঠিক তখনই ড্রাইভার ইচ্ছে করে গাড়ি একটু ঝাঁকুনি দিল। রিয়া সোজা গিয়ে পড়লো অর্জুনের বাহুতে। অর্জুন কিছুটা চমকে গেলেও ঠোঁটের কোণে একটুখানি হাসি ফুটে উঠল। তখনই তিনি বুঝলেন এই সরল অথচ সৎ মেয়েটিকে তিনি সত্যি পছন্দ করতে শুরু করেছেন। তিনি সঙ্গে সঙ্গে ড্রাইভারকে বললেন, তোমার স্যালারি 3 গুণ বাড়ানো হবে। অবশ্য অর্জুনের ঠোঁটের কোণে হাসি লেগেছিল যখন এই ব্যাপারটি হচ্ছিল। কয়েকদিন পর ভ্যালেন্টাইন্স ডেতে অর্জুন জানতে পারলেন রিয়ার কারো সঙ্গে ডেট আছে। অল্প হিংসে অনুভব করে তিনি বললেন, চলো আমার সঙ্গে শপিং এ চলো। রিয়া প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু যখন শুনলো এর বদলে ₹500 বোনাস পাবে তখনই সে ডেট ক্যান্সেল করে অর্জুনের সঙ্গে গেল। মলে গিয়ে সে এক সুন্দর গয়লা পছন্দ করলো, কিন্তু দাম দেখে চুপ হয়ে গেল। অর্জুন সেটি কিনে দিতে যাচ্ছিলেন, ঠিক তখনই রিয়ার এক্স বয়ফ্রেন্ড নিজের নতুন প্রেমিকাকে নিয়ে সেখানে এসে হাজির। সে মেয়ে তিরস্কার করে বলল, দেখতেও পারো না, কিনতে তোমার মতো মেয়ের ভাগ্যে গয়না কোথায়? ওর এক্স তখন বড়াই করে বলল, আমি এখন প্রজেক্ট ম্যানেজার। অর্জুন কিছুই বললেন না, শুধু নিজের অ্যাসিস্ট্যান্টকে এক মেসেজ পাঠালেন। কয়েক মিনিটের মধ্যেই ওই ছেলেটির সব আর্থিক সাপোর্ট বন্ধ হয়ে গেল। রিয়া অবাক হয়ে অর্জুনের দিকে তাকিয়ে রইল। তখনই সে বুঝলো আসল ক্ষমতা কথা বলে না, কাজ করে দেখায়।